আজকে আপনাদের কাছে নিবেদন চকিতা চট্টোপাধ্যায়ের অতৃপ্ত আত্মা। শুরু হচ্ছে আজকের গল্প চকিতা চট্টোপাধ্যায়ের অতৃপ্ত আত্মা। নতুন স্কুলে আজ দিন 20 হলো ভর্তি হয়েছে টুয়া। বন্ধু খুব বেশি কেউ হয়নি, একমাত্র পিঙ্কি বলে একটি মেয়ে ছাড়া। এমনিতে টুয়া একটু চুপচাপ প্রকৃতির, বেশি হইচই করা তার ধাতে নেই। সে একটু নিজের মনে থাকতে ভালোবাসে। তার শখ হলো বই পড়া। তার বাবা হঠাৎই বদলি হয়ে এসেছেন এই শহরে, ফলে টুয়াকে ভর্তি হতে হয়েছে স্কুলের স্টেশনের ঠিক মাঝামাঝি ক্লাস 6-এ। বাড়িতে বাবা, মা আর টুয়া। বই পড়তে ভালোবাসে বলে পিসিরা, মামারা, মাসিরা সবাই তাকে প্রচুর সায়েন্স ফিকশন কিনে দিয়েছেন। তাদের বাড়ির সবাই চিরকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে এসেছেন, তাই সবাইয়ের ইচ্ছে বড় হয়ে টুয়াও সায়েন্স নিয়ে পড়বে। একমাত্র ব্যতিক্রম টুয়ার মা। উনি কিন্তু টুয়াকে নানা ধরনের রূপকথা, ভূতের আর অলৌকিক বই কিনে দেন। একদিন বড় মাসিকে এই নিয়ে মাকে বকতেও শুনেছিল টুয়া। কেন কুচ্ছের আজগুবি বইগুলো কিনে দিচ্ছিস বলতো? জানি তা শেষ পর্যন্ত বিশ্বাস করতে শুরু করবে, আর মাথার মধ্যে যত রাজ্যের গাঁজা খুঁড়ি ভূতের গল্প চাষ করবে। মা কিন্তু হেসে জবাব দিয়েছিলেন, সব রকমই পড়া ভালো বটে, এতে মনটা অনেক সতেজ থাকে। টুয়ার কিন্তু সায়েন্সের বইয়ের চেয়ে এই সব বই পড়তে অনেক বেশি ভালো লাগে। তার মনটা কেমন যেন বিশ্বাস করতে চায় বইয়ের প্রত্যেকটি ঘটনাকে। কখনো মনে হয় না এটা আজগুবি মিথ্যে। ছুটির দিনে তার একপাশে পড়ে থাকে দামি দামি সায়েন্টিফিক খেলনা, যা তার বড় মামা, বড় মাসি, ছোট পিসিরা এনে দিয়েছেন। বদলে তার দৃষ্টি চলে যায় জানলার বাইরে, যেখানে সার দেওয়া দেবদারু গাছগুলো হাওয়ায় দুলছে। টুয়ার কেমন যেন মনে হয় হঠাৎ কোনোদিন হয়তো তার জীবনে ঘটবে কোনো অলৌকিক ঘটনা। কি রে টুয়া, তুই এখানে দাঁড়িয়ে আছিস? টুয়া চমকে তাকালো, দেখলো পিঙ্কি। টুয়ার ভালো নাম যদিও রচিতা, আর পিঙ্কির ভালো নাম শ্রীমতী। তবু ওরা প্রথম দিন থেকেই ঠিক করেছিল যে দুজনে দুজনকে ডাকনামেই ডাকবে। স্কুলে ভর্তি হওয়া অবধি পিঙ্কি টুয়াকে ঘুরে ঘুরে স্কুলের সমস্ত কিছু চিনিয়েছে। স্কুল হল, ক্যান্টিন, লাইব্রেরি, সিকরুম, জিমন্যাসিয়াম, সাইকেল রাখার গ্যারেজ, প্রিন্সিপাল মিস্টার ফ্লিনের কোয়ার্টার, অন্যান্য টিচারদের কোয়ার্টার, এইসব। টুয়া হেসে বলল, কি রে পিঙ্কি, আজ আর নতুন কিছু দেখাবি না? সব দেখানো হয়ে গেছে? পিঙ্কি একটু ভেবে বলল, হ্যাঁ, সবই তো দেখে গেছি। টুয়া বলল, না, একটা জিনিস তুই ভুলে গেছিস দেখাতে। পিঙ্কি ভুরু কোঁচকালো, কি বলতো? টুয়া হাত তুলে দূরের টিচার্স কোয়ার্টারের পিছন দিকে যে 3টে নারকেল গাছ পরপর দাঁড়িয়ে আছে সেদিকে দেখালো। বলল, ওই দূরে নারকেল গাছগুলোর পিছনে একটা ভাঙা বিল্ডিং আছে, ওদিকটাই তো কখনো নিয়ে যাসনি? কথাটা শেষ করে টুয়া তাকালো পিঙ্কির মুখের দিকে, কিন্তু পিঙ্কির মুখটা হঠাৎ কেমন যেন শুকিয়ে গেল। টুয়া অবাক হলো, বলল, কি হলো পিঙ্কি? পিঙ্কি কিছু বলতে যাচ্ছিল, তখনই লাঞ্চ ব্রেক শেষ হওয়ার বেল পড়ে গেল। পিঙ্কি তাড়াতাড়ি টুয়ার হাত ধরে টেনে বলল, চল চল, ক্লাসে চল। পিঙ্কির এই অদ্ভুত ব্যবহারে টুয়ার মনের মধ্যে কিন্তু খচখচ করতে লাগলো। সে ক্লাসের ফাঁকে পিঙ্কিকে ফিস ফিস করে
একবার জিজ্ঞাসা করলো, কি ব্যাপারে পিঙ্কি? কিছু না, পরে বল। ছুটির পর টুয়া চেপে ধরল পিঙ্কিকে। কেন যেন টুয়ার মনে হচ্ছিল পিঙ্কি তার কাছে কিছু একটা চেপে যাচ্ছে। অনেক জোড়াজুড়ি করার পর পিঙ্কি বলল, টুয়া, ওই দিকটা আমি কোনোদিন তোকে দেখাতে পারবো না। কেন? কি আছে ওখানে? পিঙ্কির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। দুবার ঢোক গিলল সতর্কভাবে। একবার দূরে নারকেল গাছগুলোর দিকে চোখ ফেরালো। বেলা 4:30 বেজে গেছে। দলে দলে ছেলে মেয়ের বাড়ি যাচ্ছে। পিঙ্কি টুয়ার কোনো এর কাজটা খামচে ধরল, তারপর ফিসফিস করে বলল, টুয়া, আমাদের ওদিকটা যাওয়া মানা আছে, গেলে স্যাররা মিশেরা খুব রাগ করেন। ওটা একটা ভাঙা বিল্ডিং, কেউ থাকে না ওখানে। তুই কিন্তু ওদিকে খবরদার কোনো দিন যাস না। ভাঙা বিল্ডিং যে সে তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আগে ওটা কি ছিল, কেনই বা আর ব্যবহার করা হয় না সেটা বলবি তো? পিঙ্কি বলল, আমি তো এই স্কুলে ক্লাস 1 থেকে পড়ছি, তখন থেকে দেখছি ওটা এরকম। ওদিকটা কেউ যায় না। টুয়া আবার প্রশ্ন করতে যাচ্ছিল, এমন সময় দেখলো মা আসছেন তাকে নিতে। পিঙ্কি তাড়াতাড়ি বলল, আন্টিকে যেন এসব বলিস না। রাত্রে বিছানায় শুয়ে ঘুম এলো না টুয়ার অনেক রাত পর্যন্ত। তার কেবলই মনে হচ্ছিল পিঙ্কি যেন কি একটা বলতে গিয়েও বলল না, কিন্তু কি সেটা? সেদিনটা ছিল শুক্রবার, পরদিন শনিবার তাদের ছুটি থাকে। সারাটা দিন টুয়ার একলা একলা কাটলো। পিঙ্কি আজ আসেনি। আগের দিনই স্কুল ছুটি হওয়ার সময় তার জ্বর এসেছিল, নির্ঘাত জ্বরটা বেড়েছে। ছুটির বেল পড়ল। টুয়া একা একাই ক্লাস থেকে বেরোলো, কিন্তু বাইরে এসে দেখলো মা তখনও আসেননি। ছেলে মেয়ের দল একে একে বেরিয়ে যাচ্ছে গেট দিয়ে। টুয়া অন্য মনস্কের মতো চেয়েই রইল। দু একজন ক্লাসমেট এসে জিজ্ঞাসা করলো, বাড়ি যাবি না? টুয়া মৃদু হেসে জানালো যে তার মা আসবেন নিতে। জন্মদিনে মামার দেওয়া ঘড়িটার দিকে চোখ দিল টুয়া। এই বছরই সে প্রথম ঘড়ি পড়ছে, তাই একটু বেশি ঘড়ি দেখার অভ্যাস হয়ে গেছে। পৌনে 5টা বাজে। মা আজ যেন একটু দেরি করেছেন। স্কুল প্রায় ফাঁকা হয়ে এসেছে। টুয়ার নিজের অজান্তেই চোখ চলে যায় দূরে নারকেল গাছগুলোর দিকে। ভগ্নপ্রায় বিল্ডিংটা দেখতে পায়। পিঙ্কির কথাগুলো যেন কানে বাজতে লাগে, তুই কিন্তু ওদিকে খবরদার কোনোদিনও যাস না। কথাগুলো বলবার সময় পিঙ্কির মুখে চোখে একটা চাপা ভয়ার্থ ভাব অনুভব করেছিল। কেন সেদিন অত ভয় পেয়েছিল পিঙ্কি? কেমন যেন একটা অদম্য টান অনুভব করে টুয়া। বিল্ডিংটা যেন তাকে টানছে। টুয়া গুটি গুটি পায়ে এগিয়ে যায় সেদিকে। বেলা পড়ে আসছে। দারোয়ানের লাল নেড়ি কুকুরটাকে দেখতে পায়। টুয়া কান খাড়া করে সেই দিকেই চেয়ে আছে। টুয়ার সন্দেহ আরো বেড়ে যায়। পায়ে পায়ে টুয়া এগিয়ে যায়। টিচার্স কোয়ার্টারের ঠিক পিছনে। কি এটা? নারকেল গাছগুলোর কাছ বরাবর এসে থমকে দাঁড়ালো টুয়া। চেয়ে দেখলো একটা ছোট্ট দোতলা কাঠের বাড়ি। বাড়িটার দরজা জানালা বলে কিচ্ছু নাই। সেই জায়গায় কয়েকটা গহ্বর হাঁ হাঁ করছে। কাঠের ঝুল বারান্দাটা একদিকে ঝুলে পড়েছে। টুয়া কি করবে ভেবে উঠতে পারলো না। হঠাৎ দেখতে পেল জানালার একটা ফাদলে একটা মুখ। ধক করে উঠল টুয়ার মুখটা। এবার দেখলো মুখটা একটা বছর দশকে ছিলেন। সে দোতলার জানালার ফাঁদল দিয়ে টুয়ার দিকেই চেয়ে আছে। টুয়া অবাক হয়ে গেল। তবে যে পিঙ্কি বলেছিল ওই বাড়িটায় কেউ থাকে না,
টুয়ার সঙ্গে চোখাচোখি হলো ছেলেটা টুয়াকে ইশারায় কি যেন বলে, টুয়া কিন্তু বুঝতে পারলো না। এবার জানলা থেকে সরে যায় ছেলেটার মুখ। পরক্ষণে টুয়া দেখে হাত 10 দুয়ে দাঁড়িয়ে টুয়ার দিকে চেয়ে আছে ছেলেটা। এবার একটু একটু সাহস ফিরে আসে টুয়ার। সে জিজ্ঞাসা করে, তুমি কি? ঋণ ঋণে গলায় ছেলেটি বলে, আমি মাইকেল। টুয়া বলে, তুমি ওপরে কি করছিলে? ছেলেটি টুয়ার দিকে এক দৃষ্টে চেয়ে থেকে বলে, আমি ওখানে থাকি। টুয়া এবার ভীষণ অবাক হয়ে যায়, বলে, সে কি? ওখানে তো কেউ থাকি না। মাইকেল একই সুরে বলে, আমি থাকি। টুয়া জিজ্ঞাসা করে, তুমি ইশারায় আমাকে কি বলছিলে? আমার খুব খিদে পেয়েছে, তোমার কাছে খাবার আছে? টুয়া ব্যাগ থেকে টিফিন বাক্সটা বার করে। আজ পিঙ্কি আসেনি বলে একা একা সবটা টিফিন খায়নি সে। মাইকেল এগিয়ে এসে টিফিন বক্স থেকে একটা স্যান্ডউইচ তুলে গোগ্রাসে খেয়ে ফেললো। টুয়ার মনে হলো মাইকেল যেন কতদিন কিছু খায়নি। খাওয়া শেষ করে মাইকেল একই সুরে শুধু বলল, থ্যাংক ইউ। টুয়া জিজ্ঞাসা করলো, তোমার ভয় করে না ওখানে থাকতে? মাইকেল অদ্ভুত চোখে তাকালো কথাটা শুনে, যেন কি ভীষণ অবাস্তব কথা বলে ফেলেছে টুয়া। হঠাৎ মাইকেল বলল, তুমি যাবে? কোথায়? বাড়ির ভিতরে। কথাটা বলেই আর দাঁড়ালো না মাইকেল, চলতে শুরু করলো। টুয়াও কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো চলতে শুরু করলো তার পিছন পিছন। কাঠের বাড়িটার ভাঙা সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো মাইকেল। দিনের আলো কমে এসেছে, সিঁড়ির ভেতরটা জমজমাট অন্ধকার। টুয়া দুবার হোঁচট খেতে খেতে সামলে নিল, দেখলো মাইকেল কিন্তু স্বচ্ছন্দে উঠে যাচ্ছে। আশ্চর্য হয়ে টুয়া শুনল কাঠের সিঁড়িতে শুধু তার নিজের পায়ের শব্দই শোনা যাচ্ছে। টুয়া দোতলায় উঠে আসবার আগেই মাইকেল পৌঁছে গেছে দোতলায়। টুয়া দোতলায় পৌঁছে কিন্তু মাইকেলকে দেখতে পেল না। কোথায় গেল মাইকেল? ফোঁকর দিয়ে আসা আবছা আলোয় টুয়া দেখল কাঠের কয়েকটা ঘর, কিন্তু চারিদিকে তুলোর আস্তরণ আর মাকড়সার জাল। এখানে মাইকেল থাকে কি করে? মাইকেল, মাইকেল! হঠাৎ জোরে জল পড়া শব্দে চমকে উঠল টুয়া। টুয়ার ঠিক পিছন দিক থেকে আসছিল শব্দটা, খুব জোরে কল খুললে যেমন শব্দ হয় তেমন। টুয়া ভাবলো মাইকেল বোধহয় বাথরুমে গেছে। একটু পরে হঠাৎ আবার শব্দটা বন্ধ হয়ে গেল। টুয়া এদিক ওদিক তাকালো। এবার তার চোখে পড়লো তার ঠিক পিছনে এদিকেই একটা বাথরুম, কিন্তু এক ফোঁটা জলের চিহ্ন মাত্র নেই। আর ঠিক তখনই টুয়ার মাথার ওপর দিয়ে একটা বাদুড় ঝাপট মেরে উড়ে চলে গেল। এতক্ষণে যেন হুঁশ ফিরে এলো টুয়ার। সে হঠাৎ পরিত্যক্ত বাড়িটার ভেতর একলা দাঁড়িয়ে আছে। এটা এতক্ষণে যেন তার মাথায় ঢুকলো। আতঙ্কে টুয়ার নিচে নামার সিঁড়িটা খুঁজে লাগলো, কিন্তু ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। টুয়া কিছুতেই খুঁজে পেরল না সিঁড়িটা, যেটা দিয়ে একটু আগে সে আর মাইকেল উঠে এসেছে। প্রচণ্ড আতঙ্কে টুয়া চিৎকার করে উঠলো মাইকেলের নাম ধরে। প্রত্যুত্তরে শুনতে পেল একটা ঋণে গলায় হাসি। টুয়া বিস্ফারিত চোখে চেয়ে দেখলো অন্ধকার ঘরের একটা কোণে মাইকেল দাঁড়িয়ে আছে। টুয়া, মাইকেল বলে তার দিকে এগোতেই যেতেই দেখলো আস্তে আস্তে মাইকেলের হাত দুটো অদৃশ্য হয়ে গিয়ে সেই জায়গায় ঝুলতে লাগলো দুটো হাড়। টুয়া ভয়ে ফাতর হয়ে গেল। মাইকেল টুয়ার দিকে এক দৃষ্টে চেয়ে ক্রমাগত হেসে চলল। আর হতবাক টুয়ার চোখের সামনে আস্তে আস্তে মাইকেলের পুরো শরীরটাই পরিণত হলো একটা নরকঙ্কালে। শরীরের সমস্ত শক্তি দিয়ে টুয়া শুধু একটা আর্ত চিৎকার করে উঠল। 3 দিন পর টুয়ার জ্ঞান ফিরল। চোখ মেলে তাকিয়ে দেখলো সবাই তাকে ঘিরে বসে আছেন। মা, বাবা, মাসি, পিসি, মামারা, মিস্টার ফ্লিন, ডাক্তার আঙ্কেল আর পিঙ্কি। সে চোখ মেলে তাকাতেই সবার মুখে হাসি ফুটল। টুয়া
উঠে বসার চেষ্টা করতেই সবাই বাধা দিয়ে উঠলেন। ডাক্তার আঙ্কেলের দেওয়ার ওষুধ আর গরম দুধ খেয়ে টুয়া এবার কিছুটা ধাতস্থ হবার পর আস্তে আস্তে উদ্ঘটিত হলো আসল রহস্য। টুয়ার মা ঝর্ণা দেবী সেদিন একটু দেরিতেই এসে পৌঁছেছিলেন টুয়াকে নিতে, কিন্তু এসে দেখলেন স্কুল ফাঁকা, কেউ কোথাও নেই। দারোয়ান মেন গেটের কাছে ছিল, তাকে জিজ্ঞেস করতে সে জানালো যে টুয়াকে তো সে আজকে বেরোতে দেখেনি। ঝর্ণা দেবী কি করবেন বুঝতে পারেননি। এদিক ওদিক খোঁজাখুঁজির পর তার হঠাৎ মনে হয় নিশ্চয়ই টুয়া পিঙ্কির সঙ্গে পিঙ্কিদের বাড়ি চলে গেছে। ইতিমধ্যে প্রিন্সিপাল মিস্টার ফ্লিন বেরিয়ে আসে না তার কোয়ার্টার থেকে। ঝর্ণা দেবী মিস্টার ফ্লিনের কোয়ার্টার থেকেই ফোন করেন পিঙ্কিদের বাড়ি। লাকিলি ফোনটা ধরে পিঙ্কি। সে জানায় যে তার জ্বর হয়েছে বলে সে আজ স্কুলেই যায়নি। ঝর্ণা দেবী পিঙ্কিকে জানান টুয়াকে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনেই হঠাৎ পিঙ্কি ফোনের মধ্যেই চিৎকার করে ওঠে, বলে, আন্টি শিগগির একবার তোমার টিচার্স কোয়ার্টারের পিছন দিকে যে ভাঙা বিল্ডিংটা আছে ওখানে খুঁজে দেখো, আমার মনে হয় টুয়া ওদিকেই আছে। ফোন রেখেই সবাই ছুটে যান বিল্ডিংটার কাছে। দেখেন দারোয়ানে কুকুরটা বিল্ডিংটার দিকে চেয়ে কান খাড়া করে কিছু শুনবার চেষ্টা করছে। তার স্বরে চেঁচাচ্ছে। আর সময় নষ্ট না করে মিস্টার ফ্লিন একটা বড় টার্চ নিয়ে ঢুকে পড়েন বিল্ডিংটার মধ্যে। তার সঙ্গে আরও দুজন টিচার মিস্টার গোমস আর মিস্টার ক্লার্নিন্স যান। ঝর্ণাদেবী নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকেন নিচে। কিছুক্ষণ পরে ওরা বেরিয়ে আসেন টুয়ার অচৈতন্য দেহটা নিয়ে। তাহলে মাইকেলকে? বিস্মিত টুয়া বলে উঠল। মিস্টার ফ্লিন তার মাথায় হাত বুলিয়ে বললেন, সে অনেক কথা মাইকেল আমাদের স্কুলের স্টুডেন্ট ছিল। ওই পরিত্যক্ত বিল্ডিংটা আসলে ছিল স্টুডেন্টস হস্টেল, কিন্তু 12 বছর আগে এক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এখানে। বিল্ডিংটার একাংশ ভেঙে পড়ে যারা যারা ভেতরে ছিল তারা সবাই ছুটে বেরিয়ে আসে। বেরোতে পারেননি শুধু একজন, সে হলো মাইকেল। সে ছিল বাথরুমে। দুর্যোগের মধ্যে সবাই যখন ছুটোছুটি করছে প্রাণ ভয়ে সে যে আটকা পড়েছে এটা কারোর খেয়াল হয়নি। তখন পরে তার গলিত মৃতদেহ পাওয়া যায়। তারপর থেকে এই বিল্ডিং ছেড়ে তার আত্মা যায়নি। সুযোগ পেলেই সে কোনো না কোনো বাচ্চাকে নিয়ে যায়, আর আটকা পড়ে তার যেরকম অবস্থা হয়েছিল ভয় দেখিয়ে সেই বাচ্চাটির ওপর সেই প্রতিশোধ তোলে। তাই আমরা ওদিকে কোনো বাচ্চাকে যেতে দিই না। আমরা স্টুডেন্ট হোস্টেল তুলে দিয়েছি। কিন্তু যতবারই ওই বিল্ডিংটা রিপেয়ার করে অন্য কিছুভাবে ব্যবহার করার চেষ্টা করেছি, ততবারই একটা না একটা বিপত্তি ঘটেছে। কখনো হঠাৎই সিলিং ভেঙে পড়েছে মিস্ত্রির ওপর, নয়তো কারোর হাত পা ভেঙেছে। এই রকম কয়েকবার ঘটার পর আর কোনো মিস্ত্রি ওখানে কাজ করতে চায়নি। আমরাও কি করব ভেবে উঠতে পারিনি। ওটা ওরকমই পড়ে আছে। টুয়ার মামা মাসিরা বিস্মিত হয়ে শুধু অস্ফুট স্বরে বললেন, আশ্চর্য, এমন ঘটনা এই বিজ্ঞানের যুগেও ঘটে।
ঝর্ণা দেবী বললেন, কিন্তু আপনারা যদি একটা কিছু ব্যবস্থা না করেন তাহলে বিপদ। আমার মেয়ে বেঁচে গেছে বলে যে সবাই বাঁচবে তার কি মানে আছে? টুয়া হঠাৎ বলে ওঠে, তাহলে স্যার বিল্ডিংটা পুড়িয়ে দিন না। যতদিন ওই বিল্ডিং থাকবে ততদিন মাইকেলও সে মুক্তি পাবে না। মিস্টার ফ্লিন টুয়ার মাথায় হাত রেখে বললেন, গড ব্লেস ইউ মাই চাইল্ড। হয়তো ঈশ্বরই তোমার মুখ দিয়ে আমাদের পথ বলে দিচ্ছেন। পরদিন দমকলে লোকজন উপস্থিতিতে গ্যালন গ্যালন পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিল্ডিংটা। সবাই কিছু দূরে দাঁড়িয়ে চেয়ে দেখলো দাও দাও করে অগ্নিশিখা আস্তে আস্তে গ্রাস করে ফেললো বিল্ডিংটাকে। কিছুটা দূরে পিঙ্কি আর টুয়াও দাঁড়িয়েছিল। পিঙ্কি টুয়ার হাতটা চেপে ধরে ফিস ফিস করে বলল, এতদিনে মাইকেল নিশ্চয়ই মুক্তি পাবে, জানিস? কি বল? পিঙ্কির দিকে চেয়ে মৃদু হেসে টুয়া বলল, নিশ্চয়ই। দেখিস ও আর কোনোদিনও দেখা দিতে আসবে না। শেষ হলো আজকের সমগ্র পর্বটি।